নমস্কার বন্ধুরা, থিঙ্ক পজিটিভের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। অটোড্রাফট অ্যাপ্লিকেশনের ওপর যে আমাদের কন্টিনিউ সিরিজ চলছে, তার আগের দুটো ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় এবং কিভাবে একটা ক্যারেক্টার তৈরি করে সেই ক্যারেক্টারের ওপর অ্যানিমেশন কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ভয়েস ওভার অ্যাড করতে হয় এবং সেই ভয়েস ওভারের সাথে সাথে ক্যারেক্টারটা কিভাবে মুভ করবে, ক্যারেক্টারটা কিভাবে অ্যানিমেট হবে, সেটার একটা স্বচ্ছ ধারণা তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো দেরি না করে চটপট শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা গুগল ক্রোম ওপেন করে নেব। এখানে লিখব অটোড্রাফট এআই। এই জায়গাটা আমাদের অ্যানিমেশনের জন্য। এখানে ক্লিক করব, ভিলেজ স্টাইল, সেভ। আমাদের অ্যানিমেশনের স্টেজ রেডি। এবার আমাদের কি করতে হবে, একটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে। আমরা প্রথমে আগে বলে দিই, আমি একটা স্টোরি বানাতে চাইছি। কীরকম স্টোরি? যেটা এর আগে আমরা প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা ভদ্রলোক আসছে এবং পুকুর ধারে দাঁড়িয়ে থাকবে এবং একটি সাধু আসবে, তার সাথে একটা কথোপকথন চলবে। এই ছোট্ট একটা স্টোরি আমরা আজকে করে দেখাবো ভয়েস ওভারের সাথে। তো প্রথমেই আমি কি করব, একটা অ্যাসেটে গিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা তো তোমাদের আগেই দেখিয়েছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। দেখো পুকুর রয়েছে। এবার একটা ক্যারেক্টার নিয়ে নেব এখান থেকে। একটা সুন্দর দেখে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা নিয়ে নিই। এটার আমি কি করব, এই সামনে থেকে হেঁটে এই পর্যন্ত হেঁটে আসবে, এইখান থেকে হেঁটে এই পর্যন্ত আসবে। তো এটা দেখানোর জন্য আমাকে তাহলে ফ্রন্ট পোজ করতে হবে, কারণ সাইড পোজ করলে তো সাইড দিয়ে হেঁটে তো সামনাসামনি আসবে না। তো ফ্রন্ট পোজে যাব, গিয়ে এখান থেকে একটা ওয়াক অ্যানিমেশন আমি দিয়ে দেবো। এই যে ওয়াক, ক্লিক করে দিলাম, ক্যারেক্টারটি চলে এলো। এর প্রথমে কোন জায়গা থাকবে? প্রথমে একটু ছোট থাকবে, মানে দূরে আছে, মানে ক্যারেক্টারটা একটু ছোট হবে। যত কাছে আসবে ক্যারেক্টারটা বড় হবে। তো ছোট করে আমি রাখলাম এই জায়গায়। এবার পাথ, এই যে পাথ অপশনটা রয়েছে, এটা ক্লিক করব। করার পর কোন জায়গায় এসে দাঁড়াবে? এখানে। এখানে একটু বড় হবে, যেহেতু কাছে চলে এসছে ক্যারেক্টারটা, সুতরাং একটু বড় হয়ে গেল। এবার আমি একবার যদি প্লে করে দেখি, দেখো খুব সুন্দর ওয়াক করে এলো। এবার আসার পর হাঁটতে হাঁটতে এলো, আসার পর কি করবে, একটু চুপ করে দাঁড়িয়ে যাবে একবার। দাঁড়ানোর জন্য আমাকে কি করব, এখানে একটা আইডল অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনের শেষে গেলাম, আবার ক্যারেক্টারে গেলাম, এই ক্যারেক্টারটাকে আর একবার চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর ফ্রন্টে যাব, গিয়ে এখান থেকে আইডল চুজ করে নেব। আইডল, দাঁড়িয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা এখানে শেষ হয়ে গেছে, তাহলে এই জায়গায় গেলে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। তো সুতরাং ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু বাড়িয়ে নেব, আর একটু বেশি বাড়িয়ে নিই। একবার প্লে করে দেখি, দাঁড়িয়ে পড়ল। এবার দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে পড়ে কিছু একটা ভাবছে, এরকম একটা শট যদি আমরা করি। তো এইটাকে আর একটু এগিয়ে দিই, এই পর্যন্ত দাঁড়িয়ে, এখানে দাঁড়ালো, এখানে একটা কাট লাগিয়ে দিই। প্লেট, প্লেট করার পর এখানে কিছু একটা ভাবছে, তো ভাবার জন্য বা হাত জোর করে দাঁড়িয়ে আছে বা হাতটা মুঠো করে দাঁড়িয়ে আছে, এরকম একটা কিছু একটা অ্যানিমেশন দেখা যাক। এইটা আর্ম কস্ট, এখানে অ্যাপ্লাই করে দিই। এই যে আবার প্লে করি, হেঁটে আসছে, দাঁড়ালো, এইভাবে দাঁড়ালো। এবার এইভাবে যতক্ষণ দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকাকালীন একটা সাধু এই দিক থেকে, এই দিক থেকে এই এই পর্যন্ত আসবে। তো আমাকে কি করতে হবে, কোন জায়গা থেকে সাধুটা, কোন জায়গায় সাধুটা আসবে, এইখান থেকে ধরে নিই আমরা সাধুটা, এই জায়গা থেকে সাধুটা এন্ট্রি নেবে। তো কারসারটা এখানে রাখলাম, রাখার পর ক্যারেক্টারে যাব, গিয়ে একটা সাধুর ক্যারেক্টার নিয়ে নেব। এই যে এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম। এবার এইখান থেকে আসবে, মানে সাইড সাইড ভিউ দিয়ে আসছে, মানে সাইড সাইড ভিউ, সাইড পোস্টেই আমাকে নিতে হবে আর কি। তো এখান থেকে নিয়ে নেব ওয়াক, WALK, ওয়াক লিখে দিলাম। এই যে ওয়াক,
দিয়ে দিলাম। ক্যারেক্টারটা এখানে চলে এলো। ক্যারেক্টারটা এর মাপ অনুযায়ী করতে হলে একে একটুখানি বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, এখানে রাখলাম। দেখে কি করব, পাথ অপশন দিতে হবে। এই পর্যন্ত আসবে, এসে দাঁড়াবে। এইখানে এসে দাঁড়াবে। তো আমি যদি একবার প্লে করি, দেখো হট করে এখান থেকে চলে শুরু হয়ে যাচ্ছে। ক্যারেক্টারটা হট করে চলে যাচ্ছে। আমি চাইছি কি ক্যারেক্টারটা স্ক্রিনের বাইরে থেকে আসুক। তাহলে ক্যারেক্টারের প্রথম যে এন্ট্রি পয়েন্টটা সেটাকে আমি স্ক্রিনের বাইরে করে দেব। এবার যদি আমি প্লে করি, এটা এখানে শেষ হয়ে গেছে, এটাকেও এই পর্যন্ত লেভেলে দিয়ে দিলাম। যদি প্লে করা যায়, হেঁটে আসছে, দাঁড়ালো, হাত জোর করলো, এবার ক্যারেক্টারটা চলে এলো। এবার ক্যারেক্টারটা খুব ফাস্ট আসছে, তাহলে কি করতে হবে, এটাকে আমি এই টাইম লাইনটাকে একটু বাড়িয়ে দেব। তাহলেই এর অ্যানিমেশনটা একটু স্লো হয়ে যাবে। দেখা যাক। বাহ, পারফেক্ট আছে। এই যে এলো। এবারে হাঁটতে হাঁটতে আসার পর এবার কি হবে, সাধুটা একবার দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার জন্য আর একটা অ্যানিমেশন দেবো। ক্যারেক্টারটাকে আর একবার নিয়ে নেবো, সাধু ক্যারেক্টারটাকে নিয়ে সাইড পোজই থাকবে। আইডল নিয়ে নেবো একটা, আইডল এসে দাঁড়িয়ে পড়লো। এখানে হেঁটে আসছিল, আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লো। একেও এই পর্যন্ত নিয়ে চলে আসি। এবারে যখনই এসে দাঁড়িয়ে পড়লো, এই ক্যারেক্টারটা তো সামনের দিকে দেখছে, কোনো একটা পার্সন তার পাশে এসে দাঁড়ালো, তো এ তো আর এইভাবে দাঁড়াবে না, এও একবার ঘুরে দেখবে এর দিকে। তো যখনই এ এখানে এসে দাঁড়ালো, আমি এইখান থেকে একটা এই ক্যারেক্টারটার ওপর একটা কাট লাগিয়ে দেব। কাট লাগিয়ে দেওয়ার পর একে আমি এদিকে ঘুরিয়ে দেব। ঘোরা, এ তো ফ্রন্ট পোজে আছে, তাহলে আমাকে একটা কি করতে হবে, সাইড ফেস নিতে হবে। এটাকে তাহলে আমি ডিলিট করে দেব। এই ক্যারেক্টারটিকে ডিলিট করে দেব। করে দেওয়ার পর এখান থেকে আমি এই ক্যারেক্টারটাই নেব সাইড পোজে। সাইড পোজে নেব আইডল, IDLE, আইডল। এর মাপের করে নেব। সেম মাপের আছে। এই দিকে মুখ করে আছে, আমি একটা ফ্লিপ করে দেবো, তো এই দিকে মুখ হয়ে যাবে। তো একবার প্লে করে দেখি। এই যে সোজা হয়েছিল, তারপরে এটা সাইডে ঘুরে গেল। এই পর্যন্ত নিয়ে গিয়ে আমি একটা এখানে কাট লাগিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে সাধু আইডেল, এই ক্যারেক্টারটা আইডেল দাঁড়িয়ে আছে। এবার সাধু একটা কথা বলবে। তো কথা বলার জন্য কি করবে, এরপর থেকে সাধুটা কথা বলবে। তো এই জায়গায় কার্সারটা রাখলাম, এই টাইম লাইনটা একটু বাড়িয়ে দিলাম, এখান থেকে সাধুর ক্যারেক্টারে একটা স্প্রেড লাগিয়ে দিলাম। তো এবার কথা বলবে। তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখানে একটা ভয়েস ওভার নিয়ে আসতে হবে। ভয়েস ওভার আনার জন্য কি করতে হবে, এখানে অডিও অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করব, আপলোড অডিও, এখানে ক্লিক করব। যেখানে আমার ভয়েসগুলো রাখা আছে সেখানে চলে যাব। আমি এক নিয়ে নিলাম, 1 নম্বর ভয়েসটা সাধুটার। এইখানে এক চলে এসছে, এটাতে জাস্ট একটা ক্লিক করব, যেখানে কার্সারটা ছিল সেই জায়গা থেকে ভয়েস ওভারটা স্টার্ট হয়ে যাবে। এটা একবার টেনে দিয়ে এদিকে। তো এবার যদি আমি প্লে করি, এত দুঃখ কিসের বৎস? এই পর্যন্ত সাউন্ড আছে। তো একটুখানি বেশি আমি টেনে নেব। এই পর্যন্ত সাউন্ড আছে। তো এইখানে এই পর্যন্ত এর মুখটা নড়বে, এই ক্যারেক্টারের মুখটা নড়বে এই পর্যন্ত, যেহেতু সাউন্ডটা এই পর্যন্ত আছে। তো এই জায়গায় গিয়ে আমি একটা কাট লাগিয়ে দেব। এবার আমার যে অন্য ক্যারেক্টারটা আছে, এর এখানেই শেষ হয়ে গেছে, এটাকেও একটু টেনে টাইম লাইনটা এই পর্যন্ত রেখে দেবো।
এবার এই যে সাধুটা আছে, এই যে কথাটা বলছে, এর মুখটা তো নড়বে। তো মুখটা নাড়ার জন্য আমি কি করব, এখানে কন্ট্রোলে চলে যাব, এখানে গিয়ে স্পিকিংটাকে ইয়েস করে দেব, করে দিয়ে অ্যাপ্লাই চেঞ্জ করে দেবো। তাহলে কি হবে, এই ক্যারেক্টারটি মুখটা এত নাড়বে, দুঃখ কিসে বৎস? এই যে ঠোঁটটা নাড়ছে। ঠিক আছে, এবার কি হবে, শুধু শুধু মুখ নাড়লেই তো হবে না, একটু অঙ্গি ভঙ্গিও করতে হবে। তো অঙ্গি ভঙ্গি করার জন্য আমি কি করব, এর হাতটা তুলছে বা কিছু একটা করছে, যেটা দিয়ে অন্তত একটুখানি মানে প্রফেশনাল অ্যানিমেশন মনে হয়। তো তার জন্য আবার আমি কন্ট্রোলে যাব, গিয়ে এই নিচেতে হ্যান্ড মুভমেন্টের কিছু অ্যানিমেশন দেওয়া আছে। এই যে এখানে কিছু হ্যান্ডের অ্যানিমেশন দেওয়া আছে, এইটাই দিই, অ্যাপ্লাই। ঠিক আছে, চলো এবার একটু প্লে করে দেখা যাক। এত দুঃখ কিসে বৎস? ঠিক আছে, আচ্ছা ডায়লগটা এই পর্যন্ত বলছে। এরপরে এই ক্যারেক্টারটি কথা বলবে। এই ক্যারেক্টারটি কথা বলার জন্য তাহলে এই ক্যারেক্টারটা এইটা পুরোটা আইডল আছে, এই জায়গায় একটা কার্ড লাগিয়ে নেব। তাহলে আইডল এই পর্যন্ত শেষ হয়ে গেল। এরপর থেকে যা অ্যানিমেশন দেব সেটা অন্য অ্যানিমেশন হবে, এইটার ওপর এফেক্ট পড়বে না। এই কার্ড লাগানোর ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারছো। আর একবার বলে দিই যাতে কোনো অসুবিধে না হয়। মানে এই যে গোটা অ্যানিমেশনটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত, এইটার মধ্যে একটাই অ্যানিমেশন রয়েছে আইডল। এবার যদি আমি এইটার মধ্যে কিছু টকিং অ্যানিমেশন দিতে চাই, তাহলে আমার আইডলটা সরে যাবে, বা যদি হ্যান্ড মুভমেন্ট করতে চাই তাহলে আইডলটা সরে যাবে। মানে একটা টাইম লাইনের উপর আমি একটাই অ্যানিমেশন দিতে পারবো। যেহেতু এইখান থেকে এই পর্যন্ত আইডল দিয়েছি, তো এর মধ্যে অন্য কোনো অ্যানিমেশনও দিতে পারবো না। যদি দিতে চাই তাহলে আমায় কি করতে হবে, যে পর্যন্ত আইডল থাকবে সেই পর্যন্ত রেখে এখানে একটা কাট দিয়ে দিতে হবে। কাট দিলে এইখান থেকে এইটা আইডল হয়ে গেল, এর পরের অংশটা আমার ফ্রি হয়ে গেল। এবার এখানে আমি যে কোনো অ্যানিমেশন দিতে পারি। এই জন্যে এই কাট দিয়ে আমাদের এই অ্যানিমেশনগুলো করতে হচ্ছে। তো এর কথা বলা হয়ে গেছে এই পর্যন্ত। এরপর এই ক্যারেক্টারটি কথা বলবে। এই ক্যারেক্টারটি কথা বলার জন্য এইখানে আমি একটু এইখানে এই পর্যন্ত আগের ভয়েস ওভারটা শেষ হয়েছে, তো তো আমরা সঙ্গে সঙ্গে ভয়েস ওভার একটা দেবো না, তাহলে জড়িয়ে যাবে কথাগুলো। আমরা কি করব, একটুখানি এগিয়ে দেবো, জাস্ট একটুখানি এগিয়ে দেবো, একটুখানি জায়গাটা ফাঁকা করে দিয়ে এই জায়গা থেকে এই ছেলেটার ভয়েস ওভারটা দেবো। তো এখান থেকে অডিওতে আবার চলে যাব, কিন্তু তার আগে আমায় চুজ করে নিতে হবে যে কার ভয়েস ওভার দিচ্ছি। এই বয়ের ভয়েস ওভার দিচ্ছি, বয়টাকে আমি চুজ করে নিয়েছি, এই যে বয়ের লেয়ার। এখান থেকে আমি আপলোড অডিওতে যাব, 2 নম্বর অডিওটা নেব, আপলোড। এখানে 2 নম্বর চলে এসেছে, জাস্ট একটা ক্লিক করব, অডিওটা এখানে চলে এসেছে। তো অডিও আছে এই পর্যন্ত, অ্যানিমেশন আছে এই পর্যন্ত, তো স্বভাবতই আমাকে এইটা বাড়িয়ে নিতে হবে। একটু বেশিই বাড়িয়ে নিই, কারণ কাজ তো চলবেই এখন। চাদরটাও বাড়িয়ে নিই। এইটা বাড়বে না, যেহেতু অডিওটা এই পর্যন্তই আছে, এটা এই পর্যন্ত থাকবে, এটা বাড়বে না। ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে নিই। কি হবে, প্লে করি। প্রণাম সাধু বাবা। প্রণাম সাধু বাবা। প্রণাম সাধু বাবা যখন বলছে, তাহলে নিশ্চয়ই এ একটু প্রণাম করবে হাত জোর করে। তো হাত জোর করে প্রণাম করার জন্য কি করতে হবে, এইখানে এটা আইডল অ্যানিমেশন রয়েছে, এটাকে আমার চেঞ্জ করতে হবে। তো আমি কি করব, এটাতে ক্লিক করে অ্যানিমেটে গিয়ে নমস্কার, NAMS নমস্কার বলে একটা অ্যানিমেশন দেওয়া আছে, এটাই ক্লিক করে দেবো। দেখো হাত জোর করে ফেলেছে। যদি প্লে করি একবার। কিসে বৎস? প্রণাম সাধু বাবা। প্রণাম সাধু বাবা। তো কোন পর্যন্ত ভয়েস আছে, এই পর্যন্ত আছে। তো এই পর্যন্ত আমি একটা কাট লাগিয়ে নেব, যেহেতু প্রণাম সাধু বাবা কথা বলছে। কথা বলার পর এই জায়গাটা তো আর কথা বলছে না। তো এই জায়গাটা যদি আমি কাট না লাগাই, আমি যদি এখান থেকে অ্যানিমেশনটা এখানে ইয়েস করে দিই, তাহলে কথা বলা মানে ভয়েস ওভার শেষ হয়ে যাওয়ার পরেও এই লিপসিং করতেই থাকবে। তাই ভয়েস ওভার যেখানে শেষ হচ্ছে সেই জায়গায় গিয়ে আমি একটা কাট লাগিয়ে দেবো। কাট লাগিয়ে দেওয়ার পর যেখানটা কথা বলছে সেই টাইম লাইনটায় গিয়ে স্পিকিংটাকে অন করে দেবো, দিয়ে অ্যাপ্লাই করতে পারি, বা এখানে আই ব্লিঙ্কিংটাকেও একবার এনাবেল করে দিতে পারি, তাহলে আর একটু ভালো লাগবে। অ্যাপ্লাই চেঞ্জেস করে দিলাম। তাহলে আবার যদি এখান থেকে প্লে করি। এত দুঃখ কিসে বৎস? প্রণাম সাধু বাবা। এই পর্যন্ত কাজটা মিটলো।
এবার সাধু বাবাও কিছু বলবে, তো সাধু বাবা কিছু বলার জন্য এটাকে আর একটুখানি এগিয়ে দেব, এগিয়ে দিয়ে আমি ভয়েস ওভারটা নেব। কিন্তু তার আগে একটা জিনিস করতে হবে কি, আমাদের পুরো জিনিসটাই বড্ড দূরে আছে, এটা যদি একইভাবে এইরকমভাবেই চলে তাহলে দেখতে একটু বোরিং লাগবে। তা আমরা এবার কি করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাছে নিয়ে চলে আসবো, মানে ক্লোজ করে নেব। ক্যারেক্টারগুলোকেও কি করব, আচ্ছা এখান এখান থেকে একটা কাট লাগিয়ে নিতে হবে, না হলে আগের ক্যারেক্টারগুলো সব বড় ছোট বড় হয়ে যাবে। ভুল করলাম, একটু কন্ট্রোল জেড করে নিই। আচ্ছা, এই পর্যন্ত হবার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখানে স্টপ করে দিই, এই ক্যারেক্টারটাকে এখানে স্টপ করে দিই, এই ক্যারেক্টারটিকে একবার ডিলিট করে দিই। আগের অ্যানিমেশন এই পর্যন্ত রইল। এবার কি করব আমি, পর থেকে এবার এর পরের অংশে এই ক্যারেক্টারগুলোকে সামনে নিয়ে চলে আসবো, মানে জুম করে নেব। জুম করার জন্য কি করব, ক্যামেরা তো অপশন আছেই, ক্যামেরা অপশনে এখন যাব না, আমরা ম্যানুয়ালি করব। তো আগে আর একবার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব, ব্যাকগ্রাউন্ডটা নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নেব, এই পর্যন্ত রাখবো ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে নিচে নিয়ে চলে আসি। এবার আর একটা ক্যারেক্টার নিয়ে নেব, এই জায়গায় সাধুর ক্যারেক্টারটাকে নিয়ে নেব। আইডেল যেমন ছিল সেরকমভাবেই দাঁড় করিয়ে দেবো, খালি কি করব, এটাকে একটু বড় করে দেব, মানে ক্লোজ থেকে দেখাবো, তাহলে অ্যানিমেশনটা দেখতে ভালো লাগবে। এই জায়গাতেই দাঁড়িয়ে আবার কি করব, আমরা আর একটা ক্যারেক্টার নিয়ে নেব, একেও আইডল দিয়ে দিই, একেও একটু বড় করে দেব। দুটো ক্যারেক্টার ক্লোজ চলে এসছে। তো ঠিক আছে, নেক্সট। এবার এই জায়গাটা সাধুটা কিছু বলবে, সাধুটা বলার জন্য সাধুর একটা ভয়েস নিয়ে নিই আমি, অডিও আপলোড 3 নম্বর। আচ্ছা, প্লে করে দেখি। সুখী হও বৎস। সাধুটা বলছে সুখী হও বৎস। তো সুখী হও বৎস যখন বলছে, সাধুটাকে আমি একবার চুজ করব, করে এখানে একটা টকিং অ্যানিমেশন দিয়ে দেবো, স্পিকিং আই ব্লিঙ্ক ইয়েস, আর এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দিই, হ্যান্ড অ্যানিমেশন একটা দিয়ে দিই, যা হোক। এইটা দিয়ে দিই, সুখী হও বৎস। এবার প্লে করে দেখা যাক। সুখী হও বৎস। সুখী হও বৎস, এই পর্যন্ত কমপ্লিট হলো। এবার কি করব, আমি আর একটু এগিয়ে নিয়ে যাব গল্পটাকে, এই জায়গার পর একটুখানি এগিয়ে যাব, সবকটা ক্যারেক্টারকে একটু আগিয়ে নেব, ভয়েস ওভারটা এর এখানে শেষ। এই জায়গায় একটুখানি ছেড়ে এই জায়গায় আর একটা ভয়েস ওভার নেবো ওই ক্যারেক্টার। তো ভয়েস ওভারে যাব, 4 নম্বর ভয়েসটা নিয়ে নেব, আপলোড করে নিয়ে এই 4 নম্বরটাকে এখানে বসিয়ে দেব। এবার দেখো 4 নম্বরে ভয়েসটা কত দূর, তো আমাকেও কি করতে হবে, এইটাকেও একটু বাড়িয়ে নিতে হবে, ক্যারেক্টারের অ্যানিমেশনগুলো একটু বাড়িয়ে নেব,
হলো। এবার সাধুটা এই পর্যন্ত কথা বলা হয়ে গেছে, তো এইখান থেকে সাধুর একটা কাট লাগিয়ে দেব। বাকি পোর্শনটায় সাধু কিন্তু আর কথা বলবে না, তো এর স্পিকিংটাকে অফ করে দেব, আই ব্লিঙ্কটাকে ডিসেবল করে দেব, করে দিয়ে একে এর যে হ্যান্ড মুভমেন্টটা আছে সেটাকেও সরিয়ে দেব, এই যেটাও সরিয়ে দেব। সরিয়ে দিয়ে কি করব, এটা হাতটা গুটিয়ে আছে এরকম করে দিই, এটা করে দিই। চলো দেখো। সুখী হও বৎস। সুখী হও বৎস। সহজে মোবাইল দিয়ে কার্টুন বানানো কোথা থেকে শিখতে পারবো একটু বলে দিতে পারবেন সাধু বাবা? এইটার লিপসিংটা অন করতে হবে, আই ব্লিঙ্কটা এনেবল করে দিলাম। ওকে, দেখা যাক। সুখী হও বৎস। সহজে মোবাইল দিয়ে কার্টুন বানানো কোথা থেকে শিখতে পারবো একটু বলে দিতে পারবেন সাধু বাবা? আচ্ছা, এই যে এখানে নমস্কার করেছিল, তো সাধু বাবার কাছে নমস্কার করেই থাকবে। এখানে অ্যানিমেটে গিয়ে এখানে নমস্কার, নমস্কার। সুখী হও বৎস। সহজে মোবাইল। এই জায়গাটা কথা বলছে, তো এই জায়গাটা একটা কাট লাগাতে হবে। এই জায়গাটা এ কথা বলছে, এখানে তো কথা বলবে না, এই জায়গায় কাট লাগিয়ে দিই, এই জায়গায় স্পিকিংটাকে অফ করে দিই, এনেবলটাকে ডিসেবল করে দিই। সুখী হও বৎস। সহজে মোবাইল দিয়ে কার্টুন বানানো কোথা থেকে শিখতে পারবো একটু বলে দিতে পারবেন সাধু বাবা? বলে দিতে পারবেন সাধু বাবা, হলো। এবার এখান থেকে সাধুটা কথা বলবে। আবার অডিও নিয়ে নেব, আপলোড করব 5 নম্বর অডিও। ক্লিক করে নেবো, অডিওটা আমাদের টাইম লাইনে চলে এসেছে। এই অডিওর হিসাবে সাধু বাবাটাকেও টাইম লাইনটা অন করে নেব। আইডেল থাকবে হচ্ছে এই পর্যন্ত, এইখান থেকে কথা বলবে, তো আমরা এই পর্যন্ত রাখবো। একে কাটটা দেব, এই জায়গা থেকে সাধু বাবা কথা বলবে, আর এর কথা বলা এখানেই শেষ। এই জায়গায় কার্সার রাখি, এটাকে টেনে দিই, এইখানটা ক্লিক করে দিই। এই জায়গা থেকে আর কথা বলবে না, তো এর স্পিকিংটাকে এখানে অফ করে দিই। চোখটা বুজে আছে, এগুলো করে দিই। আর সাধু আবার স্পিকিংটাকে অন করে দিই, অ্যাপ্লাই। এবার যদি যাই, ইউটিউবে থিঙ্ক পজিটিভ নামে একটি চ্যানেল আছে, ওটাকে ফলো করো, সব শিখতে পারবে। আচ্ছা, তো এখানে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে তো একটু বাড়িয়ে দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা বাড়ানো নেই। ব্যাকগ্রাউন্ডটা বাড়ানো নেই, আর ইউটিউবে পুরো থিঙ্ক কথাটা পজিটিভ একই নামে রকম ভাবে একটি বলছি। চ্যানেল। তো এখান থেকে আমি একবার শুনে নিই। ইউটিউবে থিঙ্ক পজিটিভ নামে একটি চ্যানেল আছে। একটি চ্যানেল আছে, তো এই পর্যন্ত আমি একটা কাট লাগিয়ে দিই। এইখানে একটা কিছু হ্যান্ডের অ্যানিমেশন দিয়ে দিই। এটা দিয়ে দিই, যদি একবার প্লে করি। ইউটিউবে থিঙ্ক পজিটিভ নামে একটি চ্যানেল আছে, ওটা। এরপরে এরপরে যে কি বলছে, ওটাকে ফলো করো। ওটাকে ফলো করো, এই পর্যন্ত আর একটা কাট লাগিয়ে দেবো। কাট লাগিয়ে দিয়ে এই জায়গায় অন্য একটা অ্যানিমেশন দিয়ে দেবো। এই এই হাতের এটাই থাক, অ্যাপ্লাই। এবার প্লে করি। ইউটিউবে থিঙ্ক পজিটিভ নামে একটি চ্যানেল আছে,
ওটাকে ফলো করো, সব শিখতে পারবে। সব শিখতে পারবে জায়গায় একটা অন্য অ্যানিমেশন দিয়ে দেব। এই জায়গায় গিয়ে একটা অন্য অ্যানিমেশন দিয়ে দিই। এটা দিয়ে দিলাম আর এটাকে তুলে দিলাম। অ্যাপ্লাই। চলো এবার প্রথম থেকে যদি আমরা দেখি কি জিনিসটা হলো, দেখে নাও। এত দুঃখ কিসের বৎস? প্রণাম সাধু বাবা। সখী হও বৎস। সহজে মোবাইল দিয়ে কার্টুন বানানো কোথা থেকে শিখতে পারবো একটু বলে দিতে পারবেন সাধু বাবা? ইউটিউবে থিঙ্ক পজিটিভ নামে একটি চ্যানেল আছে, ওটাকে ফলো করো, সব শিখতে পারবে। একটা ছোট স্টোরি গল্প আমি তোমাদের কিন্তু করে দেখালাম। তো তোমরা এটা বারবার দেখতে থাকো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, স্ক্রিনেও দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকেও আমার সাথে কল, ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আশা করি এই ভিডিওটা তোমাদের যথেষ্ট কাজে দেবে। তোমরা অ্যানিমেশন তৈরি করতে থাকো। যদি কোনো রকম সমস্যা হয় অটোড্রাফটের ওপর, তাহলে আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।